হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি বিপত্তারিণী বাড়ির উদ্দেশ্যে। চলো। রেডি হয়ে গেছে, তখন এখন বেরিয়ে পড়লাম বিপত্তারিণী বাড়ির উদ্দেশ্যে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, দিনের শোটা ভাবছি বিপত্তারিণী বাড়ি মানে মন্দির থেকে ঠাকুরকে দর্শন করেই আমরা শুরু করবো। এখন বাজে 7:20। আমরা তো বেরিয়ে পড়েছি, তার আগে আমাদের বন্ধুরাও বেরিয়ে পড়েছে, আমাদের একটু লেট হয়ে গেছে, যেতে যেতে সময় লাগবে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ভিড়ও হবে, এই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনার সকলের প্রিয় চ্যানেল বোহেমিয়ান পাথ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা প্রায় চলে এসেছি বিপত্তারিণী বাড়ির কাছাকাছি। এই রাস্তাটা মোটামুটি আর 1 মিনিটের মতো সময় লাগবে। এই সামনে একটা পুকুর আছে, যাকে বলা হয় বুড়ি পুকুর। জানি না নামটা কেমন হয়েছে, কিন্তু এই পুকুরে আগে আমরা অনেক আসতাম স্নান করতে দুপুরবেলা। পুকুরটা মোটামুটি পরিষ্কারই থাকে, প্লাস চারিদিকে যেহেতু বাঁধানো। এই আমরা চলে আসলাম বিপত্তারিণী মন্দির। বাঁদিকে মন্দিরটা রয়েছে, মেন গেট দিয়ে প্রবেশ করছি আমরা। বিপত্তারিণী বাড়ির দুজন লাইন যা পড়েছে, পিছনটা করে দেখেন, এত ভিড় চারিদিকে। ওদিকে বাইরের দিকে রাস্তা দেখুন, ওদিকে বাইরে পুরো একদম রাস্তা বেরিয়ে গেছে পুরো বাইরে পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতর থেকে প্রথমে ফুল নেব এবং ফুল নিয়ে যাব ঠাকুরের দর্শনের জন্য, তারপর সেখানে অঞ্জলি হবে। তা আমরা ভেবেছিলাম যে বাইরেই হয়তো লাইন রয়েছে, কিন্তু ভেতরে যখন ঢুকে দেখি ভেতরে অনেকটা লাইন পেরিয়ে চলে এসেছি আমাদের মায়ের কাছে। সামনে চলে এসেছি, এসে এবার অঞ্জলিতে বসবো। অঞ্জলি দেওয়া শেষ হয়েছে, এবার আমরা বাইরের দিকে এগোচ্ছি। কিন্তু একটা ভালো খবর হচ্ছে, আজকে মন্দিরে যেহেতু পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখ উপলক্ষে মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে। তা আমরা এই প্রসাদটা নিয়ে খেয়ে তারপর বেরোবো। মন্দিরে পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে, কেন কি প্রচণ্ড ভিড়। বেরিয়ে আমরা এখন যাচ্ছি সোনারপুরের উদ্দেশ্যে। যেহেতু 10টা সাড়ে 10টা বাজতে যায়, সেহেতু ভাবলাম যে সোনারপুরে এসে একটু লস্যি খেয়ে বাড়ি যাব। দেখা হবে আবার পরের ভিডিওতে।